দুদিনের সফরে আজ শহরে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। কর্মী সম্মেলন শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন অমিত শাহ। এরপর দুপুরের বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। বিকেলের মধ্যেই বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ব্যারাকপুরে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দিতে শহরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনন্দপুরী খেলার মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সভা শেষ করে তিনি কলকাতা বিমানবন্দরে যাবেন। সেখান থেকে দুপুরে বাগডোগরা বিমানে করে বাগডোগরার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই অমিত শাহের গুরুত্বপূর্ণ সভা রয়েছে। কি কি জানা যাচ্ছে অমিত শাহের কর্মসূচি নিয়ে? দেখো, এর আগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন সেই সময় কিন্তু তিনি মূলত সাংগঠনিক বৈঠকের উপর নজর দিয়েছিলেন। এবারে কিন্তু একদম স্তরের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তিনি মিলিত পাচ্ছি যে ব্যারাকপুরে আনন্দপুরী মাঠ, সেখানে 11টা 10-এ তার পৌঁছানোর কথা এবং সেখানে তিনি কর্মী সম্মেলন করবেন এবং তার মধ্যে দিয়ে তিনি কিন্তু আগামী দিনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে এগোবে বিজেপি কর্মী সমর্থকরা সেই বিষয়ে দিক নির্দেশ করবেন। এবং এই কর্মসূচি করার পরেই তিনি কিন্তু সরাসরি বিমানে করে তিনি কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছবেন। কারণ তুমি জানো যে উত্তরবঙ্গেও তার যে কর্মসূচি রয়েছে শিলিগুড়িতে, সেখানে কিন্তু তার ফের একটি কর্মী সম্মেলন রয়েছে। সেখানেও তিনি কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার যে বার্তা সেই বার্তা দেবেন। এবং এর মাঝখানে যখন তিনি যদি সময় পান তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গেও তিনি বৈঠক করবেন। কারণ এর আগে সাংগঠনিক বৈঠক তিনি যখন করেছিলেন সেখানে একাধিক বিষয় তিনি বলেছিলেন। সেই কাজ কতটা এগিয়েছে, বুথস্তরের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থায় রয়েছে, এই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু তিনি বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবং তার পাশাপাশি তুমি যদি দেখো যে উত্তর 24 পরগনার সংগঠন বিজেপির আরো কিভাবে মজবুত করা যাবে সেই বিষয়ে তিনি তার যে গুরুত্বপূর্ণ অভিমত সেই অভিমত তিনি জানাবেন। এবং যেহেতু উত্তরবঙ্গে বিজেপির একটা সময় যথেষ্ট শক্তিশালী সংগঠন ছিল, কিন্তু 2024-এর নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেই সংগঠনে কিন্তু কিছুটা হলেও ফাটল ধরেছিল। ফলে সেই ফাটল মেরামতির ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যাবে সেই বিষয়ে কিন্তু তিনি তার যে দিক নির্দেশ বা তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তুলে ধরবেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। বেশ, ধন্যবাদ ত্রয়ন। অর্থাৎ দুদিনের সফরে শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে বিজেপির কর্মী সম্মেলনে তিনি যোগ দেবেন এবং কর্মী সম্মেলন শেষে কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছাবেন। এরপর দুপুরের বিমানে বাগডোগরার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। বিকেলের মধ্যেই বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ব্যারাকপুরে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দিতে শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার। এবং বিধানসভা নির্বাচনের আগে দলকে আরো কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিধানসভা নির্বাচনে এবং আরো যে সমস্ত সাংগঠনিক দুর্বলতাগুলো রয়েছে বিজেপির সেই সমস্ত কিছু কাটিয়ে কি করে দলকে আরো শক্ত করা যায় এবং কর্মীদেরকে উজ্জীবিত করা যায়, সেই কারণেই কিন্তু এবার বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে পশ্চিम बांग्ला एबार परिवर्तन হবে, इसीलिए सारे मैसेज कार्यकर्ता में बांटो, हिम्मत का साथ काम करो, এই ওনার মূল বিষয়। এবং আমরাও বিশ্বাস রাখি যে যা অবস্থা পশ্চিম বাংলার চলছে, দ্রুত পশ্চিম বাংলার পট পরিবর্তন হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট তা দিন প্রতি কমছে। তৃণমূল কংগ্রেসের আয়ু প্রত্যেক দিন কমছে। এটা আমরা বিশ্বাস যেমন করতে শুরু করেছি, অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বেশি মাত্রায় বিশ্বাস করতে শুরু করেছেন এবং উনি সেই আশ্বাসটাই সেই বিশ্বাসটাই আমাদের কার্যকর্তাদের মধ্যে অনুপ্রাণিত করার কথা বলছেন। কালকে মূলত কি কর্মসূচি রয়েছে বা এখন আপনাদের কি কর্মসূচি রয়েছে? এখন এমনি কোনো কর্মসূচি নেই।